ক্লাস 9 Duff and Dutt কোয়েশ্চেন বাঞ্চে 243 পেজ খুলে নিয়েছি। 243 পেজে আমরা আজকে হান্টিং স্নেকের যে স্ট্যান্সা 1 and 2টা আছে সেটাকে আমরা সলভ করব, কারণ তোমাদের একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি তাড়াতাড়ি হান্টিং স্নেকের স্ট্যান্সা 1 and 2 অ্যান্ড স্ট্যান্সা 3 and 4 করিয়ে দিই। তো চলো আজকে স্ট্যান্সা 1 and 2 করা যাক, নেক্সট ভিডিওতে 3 and 4 করবো, কারণ একটা ভিডিওর মধ্যে দুটো স্ট্যান্সা দেওয়াটা সম্ভবই হবে না। তো এখানে আমাদের এই ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের ভিডিও আমরা শুরু করি। ফার্স্ট আমাদের এমসিকিউ দেওয়া আছে, দ্য লেট সিজন রেফার্স টু সামার, অটাম, উইন্টার, স্প্রিং। তো এখানে আমরা অটাম করব, কারণ আমাদের লেট সিজন বলতে অটামকে বোঝানো হয়েছে। দ্য স্কাই ওয়াজ জেন্টেল, ক্লাউডি, ব্রাইট, শাইনি। জেন্টেল। হাফ থ্রু এ পেস দে স্টপড, ফ্রোজ, halted, saw, froze. They froze because they saw a tiger, lizard, snake, fish. Snake. The color of the snake was yellow, green, black, grey. Black. The great black snake went sliding by, creeping by, hiding by, reeling by. Reeling by. The head of the snake was up, small, down, big. Down. The tongue of the snake wavered, flickered, moved, fluttered, flickered. The snake twisted through the parting tree, bush, lane, grass. The body of the snake sparkled like a diamond, river, mirror, knife. Diamond. The body of the snake glazed under the moon, sky, sunlight, sun. To watch the snake pass, the poet lost her life, breath, sense, friends, breath. নেক্সট কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, হুইচ সিজন ইজ রেফার টু অ্যাজ লেট সিজন। তো লেট সিজন বলতে এখানে আমাদের অটমকে বোঝানো হয়েছে। কোয়েশ্চেনের আনসার হিসেবে লিখতে পারি, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, দ্য অটম সিজন ইজ রেফার টু অ্যাজ লেট সিজন। নেক্সট আছে, হাউ ওয়াজ দ্য স্কাই, আকাশটা কেমন ছিল। ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, দ্য স্কাই ওয়াজ জেন্টলেস্ট, আকাশটা খুবই শান্ত ছিল। এখান থেকে যতটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, হান্টিং স্নেকের থেকে যে কোনো 1 মার্কের কোয়েশ্চেন লেখার আগে এখান থেকে এতটা মানে কবিতার নাম এবং কবির নামটা উল্লেখ করে নেবে, তারপর কমা দিয়ে তোমার প্রশ্ন অনুযায়ী উত্তর লেখা শুরু করবে। তো আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে আছে, হোয়াট ইজ মিন্ট বাই হাফ থ্রু দ্য পেস। হাফ থ্রু দ্য পেসের মানে কি? তো প্রথমে আমরা এই কথাটা লিখে নেবো, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, কমা, half through the pace means the idea of surprise. They did not have time to think or finish their action. They were stopped in the middle of act. কোনো কিছু একটা সম্পূর্ণ করতে না পারা, কোনো কিছুর মানে হট করে সারপ্রাইজ হয়ে যাওয়া একটা ব্যাপার, আর সেটাকে ফিনিশ করতে না পারা, তাদের প্রতিক্রিয়াটাকে ফিনিশ করতে না পেরে মাঝপথে দাঁড়িয়ে যাওয়া, এটাই হচ্ছে হাফ থ্রু দ্য পেস। যখন কবিরা হাঁটছিলেন তখন সাপটাকে দেখে তাদের হাঁটার কথাটা মনেই ছিল না, তারা হাঁটাটাকে স্থগিত করে রেখে দিয়েছিলেন। তো এটাকে হাফ থ্রু দ্য পেস বলা হচ্ছে। তারপরে 4 নম্বরে আছে, হোয়াট হ্যাপেন্ড হাফ থ্রু দ্য পেস অ্যান্ড হোয়াই, কেন ওই স্থগিত ভাবটা হয়েছিল এবং কেন। তো প্রথমে আমরা লিখে নেবো, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, তারপর কমা দিয়ে লিখবো, the poet and her companion were walking and froze half through pace as the black snake went reeling by. কেন ওই হাফ থ্রু পেসটা হয়েছিল? কারণ যখন কবি এবং তার সঙ্গী হেঁটে যাচ্ছিলেন তখন একটা বিরাট বড় সাপকে এঁকে বেঁকে চলে যেতে দেখে তারা খুবই ঘাবড়ে গিয়েছিলেন এবং তারা জমে গিয়েছিলেন, সেই জন্য হাফ থ্রু পেসের কথাটা এসেছে। তারপরে 5 দাগে আছে, হাউ ওয়াজ দ্য স্নেক মুভিং অন দ্য ট্রেল, কি করে সাপটা ট্রেলের ওপর চলছিল। তো এক্ষেত্রে আমরা ফার্স্টে লিখে নেবো, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, দ্য স্নেক ওয়াজ মুভিং অন দ্য ট্রেল উইথ ইটস হেড ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং। 6 দাগে আছে, হাউ ওয়াজ দ্য স্নেক হোয়াট ডিড দ্য স্নেক কোয়েস্ট থ্রু, ওই সাপটা কি কোয়েস্ট করছিল, তার স্কেলগুলো কোয়েস্ট করছিল। তো এখানে আমরা লিখবো, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, কমা দিয়ে, দ্য স্নেক কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। তারপরে 7 দাগে আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্লিকারিং মিনস, ফ্লিকারিং মানেটা কি। তো এখানে আমরা লিখে দিতে পারি, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, দ্য ওয়ার্ড ফ্লিকারিং মিনস সাডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, কোনো কিছু একটা বের করে নিয়ে আসে এবং সাথে সাথে আবার ঢুকিয়ে নেওয়া, এটা হচ্ছে ফ্লিকার্ড। মানে ওই যে সাপ যে সাথে সাথে জিভটা বার করে ঢুকিয়ে নেয় না, এখানে ওটাকে ফ্লিকারিং বলা হয়েছে। তারপরে আমাদের 8 দাগে আছে, হাউ ডিড দ্য সাইট অফ দ্য পাসিং স্নেক অ্যাফেক্ট দ্য পোয়েট, কি করে কবিকে অ্যাফেক্ট করেছিল ওই সাপের চলে যাওয়ার দৃশ্যটা। তো এখানে আমরা তো সবাই জানি কবি এবং তার সঙ্গী তার ব্রেথ হারিয়ে ফেলেছিলেন। তো এখানে লিখে দিতে পারি যে, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট, কমা দিয়ে, দ্য পোয়েট লস্ট হিজ ব্রেথ টু সি দ্য পাসিং স্নেক। তারপরে আমাদের 2 মার্কের কোয়েশ্চেন আছে, 2 মার্কের কোয়েশ্চেন আমরা করবো।
ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার ওয়েন দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়্যার অন অ্যান আউটিং, যখন দুজন সঙ্গী আউটিং গিয়েছিলেন তখন অ্যাটমসফিয়ারের বর্ণনাটা দিতে বলছে। The poem Hunting Snake, written by Judith Wright, describes the poet's experiences of watching a black snake as it makes its way across an area of grassland. এই কবিতাটা হান্টিং স্নেক, জুডিথ রাইটের লেখা এই কবিতাটা এমন একটা অভিজ্ঞতা আমাদের কাছে বর্ণনা করে যে কবি একটা কালো সাপকে এঁকে বেঁকে চলে যেতে দেখে তার নিজের রাস্তা মতন। এরকম একটা বর্ণনা নিয়ে আমাদের কাছে গল্পটা তুলে ধরা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। এই পোয়েম অনুযায়ী ওয়েন দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়্যার অন অ্যান আউটিং, যখন পোয়েট এবং তার কম্পেনিয়ন একটা আউটিংয়ে ছিলেন, দ্য সান ওয়াজ ওয়ার্মিং ইন দ্য অটামস গ্রেস, হেমন্তের শরতের তাপে খুবই তীক্ষ্ণভাবে উষ্ণতা দিচ্ছিল সূর্য, অ্যান্ড দ্য স্কাই ওয়াজ জেন্টলেস্ট, এবং আকাশটা সব থেকে শান্ত ছিল। তো এটাই হচ্ছে ওই জন্মের, এটাই হচ্ছে যখন কম্পেনিয়ন আর তার পোয়েট আর তার কম্পেনিয়ন যখন বেড়াতে গিয়েছিলেন তখন এরকম আবহাওয়া হয়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়াই ইজ দ্য স্কাই অফ অটম কল্ড জেন্টলেস্ট স্কাই, কেন আকাশকে জেন্টলেস্ট বলা হয়েছে। তো প্রথমে এখান থেকে যতটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি ততটা ভালো করে দেখে নাও, কারণ প্রত্যেকটা 2 মার্কের আনসার হান্টিং স্নেক থেকে লিখতে গিয়ে এখান থেকে এতটাকে লিখতে হবে, তারপর তোমাদের প্রশ্ন অনুযায়ী মূল আনসার লিখতে হবে। তো এখানে আমি প্রথমে ব্র্যাকেটের মধ্যে কথাগুলো লিখিনি, তোমাদের প্রথমেই লিখে নিতে হবে। দ্য পোয়েম হান্টিং স্নেক, রিটেন বাই জুডিথ রাইট, ডেসক্রাইবস দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড। এই পর্যন্ত লিখে তারপরে আমরা ফুল স্টপে লিখবো অ্যাকর্ডিং টু দিস পোয়েম দিয়ে কমা দিয়ে তারপরে লিখবো দ্য স্কাই ইজ কল্ড জেন্টলেস্ট বাই বিকজ gentlest sky because the sky is calm, peaceful and pleasant. তারপরে 3 দাগে আছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড মুভমেন্ট অফ দ্য স্নেক, ওই স্নেকের মুভমেন্ট এবং তার অ্যাপিয়ারেন্সটা দিতে বলছে। তো ফার্স্টে আমরা লিখে নেবো দ্য পোয়েম হান্টিং স্নেক, রিটেন বাই জুডিথ রাইট, ডেসক্রাইবস দ্য পোয়েট এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক অ্যাজ ইট মেক্স ইট ওয়ে অ্যাক্রস অন এরিয়া অফ গ্রাসল্যান্ড। তো ওইটুকু আমাদের ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু লিখতেই হবে। তারপর আমরা আনসার লিখবো কমা দিয়ে। দ্য স্নেক ওয়াজ গ্রেট অ্যান্ড ব্ল্যাক, ইট ওয়াজ reeling by on the trail with its head down, tongue flickering. It quested through the parting grass. Its curves were glazing by sun as diamond scale. So it was gone in the manner of cold, dark and splendid. তো এই পর্যন্ত আমাদের স্নেকের অ্যাপিয়ারেন্স হলো। তারপরে আমাদের এখানে কজ ইফেক্টের চার্ট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটা আছে দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্পেনিয়ন স দ্য গ্রেট ব্ল্যাক স্নেক রিলিং বাই, তার ফলাফল কি হয়েছিল? তার ফলাফল হয়েছিল দে ফ্রোজ হাফ থ্রু এ পেস, তারা স্থগিত হয়ে জমে গিয়েছিল। দে লস্ট দেয়ার ব্রেথ, তাদের শ্বাস হারিয়ে গিয়েছিল, কারণ দ্য স্নেক ওয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস অ্যান্ড হিজ কার্ভস ওয়ার গ্লেজিং বাই সান অ্যাজ ডায়মন্ড স্কেল। তারপরে আমাদের ট্রু ফলস আছে দ্য পোয়েট ওয়াকড আন্ডার দ্য অটমস ক্লাউডি স্কাই, ক্লাউডি স্কাই তারা তো ঘোরেনি, তারা তো জেন্টলেস্ট স্কাইয়ের নিচে ঘুরেছে, শান্ত আকাশের নিচে, তাহলে এটা ট্রু হবে। আর এর সাপোর্টিভ স্টেটমেন্ট হবে এটা ট্রু হবে না, এটা হবে ফলস, কারণ ওরা তো ক্লাউডি আকাশের নিচে ঘোরেইনি, ওরা তো শান্ত আকাশের নিচে ঘুরেছে, তাহলে এটা ফলস হবে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই। 2 নম্বর আছে শিভার র্যান ডাউন দ্য স্পিন অফ দ্য পোয়েট অ্যাজ ই স হিম পাস, মেরুদণ্ড দিয়ে শিরদাঁড়া বয়ে গেল যখন সাপটাকে দেখা গেল, এটা ট্রু। এখানে আমরা এটা দিয়ে দিতে পারি উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস। তারপরে দ্য স্নেক মুভড ইন ইটস সার্পেন্টাইন মুভমেন্ট, সার্পেন্টাইন মানে এঁকে বেঁকে, তো সত্যি সাপ এঁকে বেঁকেই যায়, তো এটা ট্রু হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। তো এখানে আমরা স্ট্যান্জা 1 এবং স্ট্যান্জা 2টা কমপ্লিট করে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা স্ট্যান্জা 3 and 4 কমপ্লিট করবো। নেক্সট ভিডিও আস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও।